হ্যাঁ তামিম সাহেব, না না ডেলিভারি লাগবে না, আপাতত দিয়ে দেন না। আচ্ছা 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 ঠিক আছে। না 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 আচ্ছা আচ্ছা আসছেন। আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলি। হ্যাঁ আমি আপনাকে ডাকবো পরে। হ্যালো, হ্যাঁ বলো। কই তুমি? অফিসে। ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত। বাবুর জন্য যে টেডি বিয়ার কেনার কথা ছিল সেটা কি মনে আছে আপনার? সরি সরি একদম মনে নাই। সবই কিনবে তুমি? না না আজই কিনবো। তুমি রোজ রোজই আজকে আজকে করো, আমি এসব আর শুনবো না। তুমি এখনই হলমার্কে আসো, আমি এখনই আসছি। এখন? হ্যাঁ এখনই। আচ্ছা ঠিক আছে আসো, আমি আসতেছি। টেডি বিয়ার টেডি বিয়ার টেডি বিয়ার। জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। রাঙা চোখের বাঁকা চাহনি, ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে মিষ্টি হাসি, আর সদা হাস্যোজ্জ্বল চেহারার মেয়ে রূপা। শুভর সাথে একই ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষে পড়ে রূপা। ফুট কড়াই অ্যান্টেনা হাত চিঠি ঘোরাঘুরি তার অত্যন্ত প্রিয়, সময় পেলেই ঘুরতে যায় বন্ধুদের সাথে। এরই মাঝে পাহাড়, সমুদ্র আর প্রকৃতির অপার সৌন্দর্যে বেশ কয়েকবার বিলীন হয়েছে সে। আর সেই ভ্রমণের নানা মজার ঘটনা বলতে থাকে বন্ধুদের। শুভ গভীর মনোযোগ দিয়ে শোনে তার কথাগুলো। তার মনের অধিকাংশ স্থান জুড়েই রয়েছে রূপা। বলটা রে রাখবো হাত তোর কাঁধে। বিয়ের পর তারা হাতে হাত রেখে পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকত, পাহাড় কিংবা পাহাড়ের কোল ঘেঁষা মেঠো পথ ধরে হেঁটে যাবে, এমনই নানা সুখের কল্পনায় দিন কাটছিল তাদের।
মাসের টিউশনির বেতন পেয়ে সোজা মার্কেটে গেল শুভ। খুঁজে খুঁজে লাল রঙের একটি টেডি বিয়ার কিনল রূপার জন্য। লাল রূপার প্রিয় রং। অনেক দিনের ইচ্ছে ছিল রূপার জন্য একটি টেডি বিয়ার কেনার, কিন্তু সময় সুযোগের অভাবে এতদিন তা কেনা হয়ে ওঠেনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ, মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। টিউশনি করে নিজের খরচ নিজেই চালায়, কিন্তু সারা মাসে খরচের একটি অংশ চলে গেল উপহারটি কিনতে। কিভাবে মাসের বাকি দিনগুলো যাবে সে বিষয়ে তার কোনো খেয়ালই নেই। প্রিয়তমার হাসি মাখা মুখের কাছে সকল কষ্টই যেন তুচ্ছ। হঠাৎ এই উপহারটি পেয়ে রূপা চমকে উঠবে। মনে মনে সে কথা ভেবে হেসে উঠল শুভ। আমার চা দিন তো এক কাপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি, দাও, পরে কথা হবে। রূপা, জি স্যার। তুমি কিন্তু চাইলে আমাদের কোম্পানিতে পার্ট টাইম জব করতে পারো। সত্যি বলছেন স্যার? সত্যিই বলছি। তুমি তোমার সিভিটা আমাদের কোম্পানিতে জমা দিয়ে দিও, আমি ম্যানেজারের সাথে কথা বলবো। স্যার স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। স্যার স্যার এরপর কি কি করতে হবে? আচ্ছা আপাতত একটু কথা বলি আমরা, কি বলবো? স্যার আমার একটা ফোন এসেছে। ফোন এসেছে এখন? স্যার ধরতেই হবে না? স্যার একটু জরুরি। আচ্ছা ধরো তাহলে, কি আর করবো। হ্যালো শুভ। হ্যাঁ রূপা, কি করো? আমি একটু বিজি বুঝছো। বিজি? আসো না একটু দেখা করি। এখন দেখা করবে? হ্যাঁ হ্যাঁ এখনই। এখন কেন? প্লিজ শুভ কালকে। না না, তুমি প্রতিদিনই কালকে কালকে করো, আজকে একটু জরুরি কথা, আসতেই হবে। প্লিজ প্লিজ তুমি কালকে আসো। আচ্ছা কালকে শিওর তো? আচ্ছা রাখি। আচ্ছা রাখি। না লাগবে না। কি ব্যাপার এত জরুরি তলব? তোমার খুব দেখতে ইচ্ছে করছিল। আহারে কত ঢং। আচ্ছা চোখ দুটো বন্ধ করো তো। চোখ বন্ধ? না। হ্যাঁ করোই না। আচ্ছা ঠিক আছে করো। হাত দুটো দাও। আবার হাত? আহা দাও না। আচ্ছা ঠিক আছে দিলাম। এবার খোলো। টেডি বিয়ার আমার অনেক পছন্দ। এত টাকা খরচ করে কেন কিনতে গেলে? কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার
দেখো লিখছে কে ভুলে অন্ধকার আলো শিখছে কে কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে কি রে, টেডি বিয়ারকে এইভাবে আদর করছিস? নিজের বাচ্চাকেও তো কেউ এইভাবে আদর করে না। নিজের বাচ্চাকেও তো কেউ আদর করে না। নিজের বাচ্চাকেও তো কেউ আদর করে না। কি রে, কি হয়েছে তোর? তুই কি আমার কথায় রাগ করেছিস? কি হয়েছে আমাকে বল। রূপা, কেমন আছোস মা? সুস্থ আছোস তো? কি হয়েছে তোর? মাসে মাসে এতগুলান কইরা চিঠি পাঠাই, একটারও কি তুই উত্তর দিতে পারস না? এতই ব্যস্ত তুই, নাকি বুইলা গেলি গ্রামের এই বুড়া মায়েরে? থাক, আমার কথা নামায় বুইলাই গেলি, কিন্তু নিজের পেটের সন্তানরে তুই কেমনে ভুললি মা? ছোট্ট একটা বাচ্চা, বাপ মায়ের আদর ছাড়া এতিমের মতো বড় হইতেছে আমার কাছে। জন্মের সময় বাপের আদরের পাইল না, আর অহন কিনা মাকে থাইকাও নাই। কত ধুমধাম কইরা তোরে বিয়া দিলাম সরকারি বাড়ি দেখা, কিন্তু পোলায় যে নেশাখোর লম্পট একটা, কে জানতো? সামান্য কয়টা টাকার জন্য বিয়ের 1 বছরের মাথায় মারধর কইরা সাইরা দিল তোরে। পোলার বাপ মায় আবার পোলারে বিয়া দিছে, অথচ তুই তখন 8 মাসের পোয়াতেই। তোর মাইয়া দুনিয়ার আলো দেখছে বাপের আদর ছাড়া, আর এখন তো তুইও নাই। বুঝি রে মা, বুঝি তোর কষ্ট, কিন্তু কষ্ট তো তোরে করণ লাগবো রে মা। ভাগ্যবতী কইরা তোরে আমি জন্ম দিতে পারি নাই, অভাগিনী আমি। মাইয়ার এটার একটু দেখা যায় সময় হইলে, 2 একটা চিঠি উত্তর দিস।
ভালো থাইস মা। আমি অরেঞ্জ স্যার ঢাকায় যাই একা একা থাকতে পারবো না মা, পরে তুমি পালতে পারবা না। শোন, অত চিন্তা করিস না, তুই ঢাকায় যাবি, পড়াশোনা করে আবার আমাকে লগে চলে আসবি। তুই তো সারা জীবন জীবনে ঢাকায় যাই। মা তুমি বুঝতেছো না, ও এত ছোট, ওরে রাইখে আমি কেমনে যাও মা? মা শোন, তুই চাস না তোর বাবাকে লেখাপড়া করতে শিখ, মানুষের কত মানুষ হয়। তা চাবো না কেন মা? তাই যদি চাইস তাহলে তোর ঢাকায় যাইতে হবে, ঢাকায় যা পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে তোর বাবুটাকে। তোমার ছাড়া আমি কেমনে থাকবো? হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছি। আচ্ছা ভালোবাসা বেঁচে থাকবে, শুধু ভালোবাসার মানুষটা বদল হয়ে যাবে। প্রতিটি ব্যর্থ প্রেমের গল্পই এমন হয়, ভবিষ্যতেও হবে। গল্পগুলো নিস্তব্ধ হয়ে ফ্ল্যাশব্যাকেই পড়ে থাকবে, কেউ জানবে না, জানতেও চাইবে না।